সুপ্রিম নির্দেশের পরেও আধার অবস্থানে অনড় কমিশন। এবার পশ্চিমবঙ্গেও বিহার মডেল, শুধু আধার কার্ডেই নাম উঠবে না, ভোটার তালিকায় আধারের সঙ্গে দিতে হবে বাকি 11 নথির একটি। বিহারকে ইতিমধ্যেই জানিয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই পদ্ধতি হতে চলেছে নির্বাচন কমিশনের সূত্রে খবর। অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। অর্কদীপ্ত, তাহলে কি এ রাজ্যেও সেই বিহার মডেল? দেখো, সম্ভাবনা অবশ্যই রয়েছে। কমিশন সূত্রে খবর, যেভাবে বিহারে এফআইআর ইমপ্লিমেন্টেড হচ্ছে বা হতে চলেছে, ঠিক সেইভাবেই কিন্তু পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের ক্ষেত্রে হবে। আপাতত যে খবর আমরা নির্বাচন কমিশন সূত্রে পাচ্ছি, যে বিহারকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে আধার কার্ড অবশ্যই অ্যাড করা হয়েছে। যে ডকুমেন্টের লিস্ট ছিল, 11টা ডকুমেন্টের লিস্ট ছিল, তার সাথে আধার কার্ডও অ্যাড করা হয়েছে। কিন্তু শুধু আধার কার্ড দিলেই চূড়ান্ত ভোটার তালিকায় নাম উঠবে না, সঙ্গে দিতে হবে বাকি 11টা ডকুমেন্টের যে কোনো একটি, অর্থাৎ আধার +1। ফলে খসড়া ভোটার তালিকায় নাম ওঠাতেই পারে আধার কার্ডের মাধ্যমে, কিন্তু চূড়ান্ত ভোটার তালিকায় নাম ওঠানোর ক্ষেত্রে আধারের সঙ্গে দিতে হয় বাকি 11টি যে কোনো একটি। এবং এই মডেলই সম্ভবত ফলো করতে চলেছে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের ক্ষেত্রে। ফলে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আধার কার্ডকে লিস্টে অ্যাড করলেও, যেহেতু আধার কার্ডকে পরিষ্কার বলা হয়েছে যে আইডেন্টিটি প্রুফ হিসেবে অ্যাকসেপ্ট করা হবে, বাট নট অ্যাজ আ সিটিজেনশিপ প্রুফ, অর্থাৎ নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধারকে অ্যাকসেপ্ট করা হবে না, যে এই মর্মে কিন্তু কমিশন জানিয়েছে বিহারকে। ফলে সেক্ষেত্রে নাগরিকত্বের প্রমাণের জন্য আধারের সাথে আরো একটা দিতে হবে, এবং কমিশন সূত্রে খবর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একই জিনিস হতে চলেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।